বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আছি কিচেন। আজকে রান্না করব পাঙ্গাস মাছ সর্ষে দিয়ে। তো সর্ষে দিয়ে পাঙ্গাস মাছটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে। তো একেবারে দুপুরে খেয়ে দিয়ে শেষ করে ফেলি, রাত্রে আমার ফিরে আবার অন্য কিছু রান্না করতে হয়, মানে সবার এত ভালো লাগে এটা। তো ভাবলাম আপনাদের সাথে আবার আমি শেয়ার করি। তো এখানে আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে কাঁচামরিচটা একটু ফেলে দিয়েছি। পাঙ্গাস মাছ রান্না করতে একটু পেঁয়াজ একটু বেশি লাগে। এখন পেঁয়াজগুলো আমি ভাজা ভাজা করে নিব। একটু বেরেস্তা করে নিলে ভালো হয়, তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই পেঁয়াজটা একটু বেশি নেবেন। যারা পাঙ্গাস মাছ খেতে না চায়, এইভাবে রান্না করে খালি তাদেরও অনেক পছন্দ হয়ে যাবে, পছন্দের মাছ হয়ে যাবে। তো এখানে নিয়েছি আদা রসুন বাটা আর মশলা একসাথে গুলিয়ে নিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। এখন আদা বাটাটাকে একটু তেলে ভেজে নিব। একটু তেলে ভেজে নিলে ভালো হয়। এখন দিয়ে দিব আগে থাকতে গুলিয়ে রাখা মশলাগুলো। তো মশলাটা একটু পরিমাণ মতোই দিতে হবে। আপনি কতটুকু একটু হালকা কালার খাবেন না একটু বেশি ঝাল খাবেন, সেটা পুরোপুরি নির্ভর করে আপনার উপরে। তো আমি একটু ঝাল দিব, কারণ সর্ষে ইলিশটা একটু ঝাল না হলে ভালো লাগে না। সে কারণে আমি একটু মরিচের গুঁড়ো বেশি দিয়েছি আর কাঁচামরিচও দিয়েছি একটু ফেলে, যাতে ঝাল ঝাল লাগে, খেতে মজা লাগে। আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, অসাধারণ। তো যখনই আনিশার আব্বু পাঙ্গাস মাছ আনে, তখনই আনিশা বলে সর্ষে দিয়ে রান্না করতে। আমার শাশুড়ি আম্মাও খুব পছন্দ করে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষেগুলো ভালো করে ধুয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর সর্ষের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ মাছের থেকে এই সর্ষের এই গ্রেভিটা সবার বেশি পছন্দ। সবাই বলে রসা বেশি দাও। তো সর্ষেটাকে এখন ভালো করে কষিয়ে নিব। তো যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন এই সর্ষেটাকে আমি একেবারে ভাজা ভাজা করে নেব, যাতে উপরে তেল উঠে আসে। আর না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ হবে, আর তরকারিটা খেতে একটু ভালো লাগবে না। অবশ্যই ধনেপাতা কিন্তু মিস করতে পারবেন না, এটার মধ্যে ধনেপাতা দিতেই হবে। এই দেখুন আমার সর্ষেটা কষানো হয়ে গেছে, তেল বের হয়ে এসেছে, মানে মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি বেশি দেওয়া যাবে না, কারণ মাছটা তো ভাজা, মশলাটাও কষানো। তো সামান্য পানি দিব, না হলে পানি শুকাতে শুকাতে মাছ কিন্তু একেবারে ভেঙে চড়ে যাবে। তো এই আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো আগে থাকতে ধনেপাতাটা দিলে কি এই সর্ষের সাথে মিশে যাবে। আর আমি সবসময় তরকারিতে ধনেপাতাটা আগেই দিয়ে দিই, তো এখনও আগেই দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে দিব। দেখুন এই এক কড়াই তরকারি কিন্তু আমার দুপুরেই শেষ হয়ে গেছে। রাত্রে খাওয়ার জন্য কিছুই নেই। আবার ফিরে আমি রান্না করেছি, ডিম ভেজেছি, আলু ভর্তা করেছি, সবাই দুপুরে খেয়ে শেষ। কতগুলো মাছ না, সবাই মজা পেয়ে ডবল ডবল করে খেয়ে ফেলেছি। আর এই সর্ষে তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। দেখতেই দেখুন কত ইয়ামি লাগছে, তো খেতে তো অবশ্যই মজা হবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের, তো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি উপরে আবার কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আর এই দেখুন পুরো তেল এসে উঠে গেছে। অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তরকারিটা আমার দেখতে কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।